18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না, মা বাবা হয়ে তাদের বিপদে ফেলো না, ওগো বিপদে ফেলো না। 18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না, মা বাবা হয়ে তাদের রোগে ফেলো না, ওগো রোগে ফেলো না। অল্প বয়সে অল্প বয়সে বিয়ে দিলে মেয়ে পড়বে রোগে, তোমাদেরই কষ্ট হবে মেয়ে যদি ভোগে, ওগো মেয়ে যদি ভোগে। মেয়েদের ভালো করে লেখাপড়া শেখাও, মেয়েদের ভালো করে লেখাপড়া শেখাও, লেখাপড়া শিখিয়ে তাদের দেশ গঠনে লাগাও, ওগো দেশ গঠনে লাগাও। মেয়েরা ভালো করে লেখাপড়া শিখবে, মেয়েরা ভালো করে লেখাপড়া শিখবে, তবেই তারা তাদের ভালো মন্দ জানবে, ওগো ভালো মন্দ জানবে। মেয়েরা আজ পিছিয়ে নেই কোনো কাজেতেই, মেয়েরা আজ পিছিয়ে নেই কোনো কাজেতেই, মেয়েদের ভালো মন্দ জানতে হবে মা বাবাকেই, ওগো মা বাবাকেই। তাই তো বলি 18 বছর আগে মেয়েদের বিয়ে দেবে না, পুলিশ প্রশাসন জানতে পারলে তোমাদের ছাড়বে না, ওগো তোমাদের ছাড়বে না। মনে রাখবেন, ছেলেদের 21 আর মেয়েদের 18 হলে, ছেলেদের 21 আর মেয়েদের 18 হলে তবেই তাদের দুজনের বিয়ে দেয়া চলে, ওগো বিয়ে দেয়া চলে। আমার এই কথাটি মনে রেখো ভাই, বাল্য বিবাহ রোধে সবার সাহায্য যে চাই, ওগো সাহায্য যে চাই। সবাই আমার এই কথাটা মনে রাখবেন, এই কাজে সবাই মিলে এগিয়ে আসুন। শুধু পুলিশ প্রশাসন দিয়ে এগুলো বন্ধ করা যাবে না, সমস্ত মানুষকে সচেতন হতে হবে। ধন্যবাদ। সরকারের উদ্যোগে বিভিন্ন তো প্রকল্প নেওয়া হচ্ছে বাল্য বিবাহ রোধের জন্য। তাও এখনো কি আমরা কি মনে হচ্ছে যে এখনো কি বাল্য বিবাহ এখনো বেড়েই চলেছে না একটু কমছে? কমছে বলা যাবে না, আগে সমস্যাটা এখন অন্য জায়গায় চলে গেছে। সমস্যাটা আগে যেমন বাবা মা মেয়েদের বিয়ে দিয়ে দিত, সেই সমস্যাটা অনেকটা কমেছে, কিন্তু এখন সমস্যা হয়ে যাচ্ছে মেয়েরা যে ভালোবেসে তারা চলে যেয়ে বিয়ে করছে, ক্লাস 9-এ পড়ছে, 8-এ পড়ছে, সেই সমস্যাটা এখন প্রবলভাবে এসেছে। এইটা একটু প্রশাসনকে ভালো করে নজর দিতে হবে, বিশেষ করে হাই স্কুলগুলো, সেইগুলো তাদেরকে খেয়াল রাখতে হবে কোন মেয়ে স্কুলে আসছে না বেশি দিন, সেইগুলো পুলিশ প্রশাসনকে আরেকটু দিতে হবে। কি এই জিনিসটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, এবং আমাদের দেখা যাচ্ছে নাবালিকা মা হওয়ার সংখ্যাটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে। হসপিটাল থেকে তথ্য অনুযায়ী নাবালিকা মা হওয়ার সংখ্যা অনেক বেড়েছে। আমাদের সরকারের কন্যাশ্রী, রূপশ্রী এইসব প্রকল্প থাকা সত্ত্বেও মানুষের মধ্যেই, মেয়েদের মধ্যে এই প্রবণতাটা দেখা যাচ্ছে। কন্যাশ্রী 1-এ যারা টাকা পাচ্ছে, কন্যাশ্রী 2টা K2-তে তারা কিন্তু সেই সংখ্যাটা অনেক কম। এ থেকেই বোঝা যায় যে সেই মেয়েগুলো বিয়ে হয়ে গেছে, তারা স্কুল ছেড়ে দিয়েছে, এবং স্কুলের এই ড্রপ আউট সংখ্যা বাড়ছে। এটা স্কুল প্রশাসন সবাইকে মিলিতভাবে কাজটা করতে হবে। কারণ মনে হচ্ছে যে এটা বাল্য বিবাহ বেড়ে যাওয়ার জন্য, এর জন্য আমি সোশ্যাল মিডিয়াকেও অনেকটা করবো। এখন সোশ্যাল মিডিয়া এসে যাওয়ার জন্য মানুষের, বিশেষ করে মেয়েদের হাতে, বাচ্চা বাচ্চা মেয়েদের হাতে ফোন চলে এসেছে, তারা ফোনের মাধ্যমে অপরিচিত মানুষদের সঙ্গে পরিচিত লাভ করছে, এবং তাদের বয়স যেহেতু কম, তারা ঠিক করতে পারছে না কোনটা ভুল কোনটা ঠিক, তারা ভুল পথে বেরিয়ে যাচ্ছে। এইটা বাবা মাকে নজর দিতে হবে, এবং স্কুলকেও এটা নিয়ে কাউন্সিলিং বেশি করে করতে হবে। বিশেষ করে হাই স্কুলগুলো, যেগুলো মেয়েদের স্কুল আছে, সেই স্কুলগুলোকে বেশি করে তাদের টিচার দিকে এগিয়ে আসতে হবে। প্রশাসনের তরফ থেকে অনেক আরো সচেতনতা বার্তা স্কুলগুলোতে করতে হবে বেশি করে। সোশ্যাল মিডিয়ার কারণে আপনি বলছেন যে এটা হয়তো বাড়ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই হিসাবে বাচ্চাদের ছাত্রছাত্রীদেরকে যাতে বোঝানো যায় যে তোমরা কারোর সাথে সম্পর্ক স্থাপন করছো, সেটা কতটা করা উচিত, কিভাবে করা উচিত, এই বিষয়ে কোনো সচেতনতা হলো? হ্যাঁ, এগুলো আমি করি। আমি অনেকগুলো স্কুলে গেছি, আমি সেখানে একটাই বলি মেয়েদিকে, যে তোমরা ভালোবেসেছো, ভালোবাসা কোনো অন্যায় নয়, ভালোবাসতে পারো। যাকে ভালোবেসেছো তাকে বলো অন্তত অপেক্ষা করুক, তোমার 18 বছর বয়স, সে যদি সত্যি তোমার ভালো চায় তাহলে সে তোমাকে পড়াশোনা করতে দেবে। আর যদি দেখো সে তোমার ভালো চায় না, সে তোমাকে বলবে তাড়াতাড়ি বেরিয়ে চলো, এটা কিন্তু তোমার ভবিষ্যতের পক্ষে খুবই ক্ষতি হবে। তুমি ভালোবাসো, বাবা মা জানলেও, অনেক সময় মেয়েরা কি করে, বাবা মা জানলে হয়তো অন্য জায়গায় বিয়ে দেবে, তারা চলে যায়। এখন কোনো মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া যায় না। তারা যাকে ভালোবাসে তাকে বলতে পারে আমি এখন পড়াশোনা করবো। 18-20, যে মেয়েটা 15 বছরে ভালোবাসছে, 3 বছর পর তার ভালোবাসাটা পাল্টেও যেতে পারে। সেই ছেলেটাকে সে চিনবে, সে যখন দেখা যাবে ছেলেটা হয়তো ভালো না, তার ফিরে আসার পথ থাকবে। কিন্তু একবার যদি সে বিয়ে করে ফেলে, তার সারাটা জীবন সে আর ফিরে আসতে পারবে না। এরকম অনেক ঘটনা ঘটেছে, যে ভালোবেসে বেরিয়ে যে বিয়ে করে 2-3 বছর পর আবার তাকে ছেড়ে তাকে চলে আসতে হয়েছে। এরকম ঘটনা প্রচুর পরিমাণে বাড়ছে এখন। আমি তো একজন শিক্ষক, আমি ছাত্রছাত্রীদের প্রতি কি বার্তা দেবেন যে কম বয়সে বিবাহ করলে কি ক্ষতি হতে পারে? ক্ষতি হতে আমি তো বার্তা দিই যে তাদের শারীরিক গঠনে, তাদের হলে তাদের অপুষ্ট বাচ্চা জন্ম দেবে, সারা জীবন তাদেরকে ভুগতে হবে। হ্যাঁ, সেই বাচ্চাটাকে মানুষ করতে ঠিক মতো পারবে না, সেই বাচ্চাটা বড় হয়ে আরো তারা অসুখ বিসুখে পড়বে। এবং তার মায়েরও শরীর এখন বুঝতে পারছে না, যারা অল্প বয়সে বিয়ে করে তাদের 30-32 পরের থেকেই বিভিন্ন রকম এখন মেয়েলি রোগ চলে আসছে। সেই রোগগুলো তাদের শরীরে দেখা দেবে, কেন তাদের শরীরের গঠন ঠিক মতো হয় না 18 বছর আগে। সেইগুলো আমি বোঝাই। শুধু ছাত্রী কেন, দেখা যায় অনেক বাড়ির লোকজন, বাবা মা, তারা জোর করে
ছাত্রী বিয়ে দিয়ে দিচ্ছে, হ্যাঁ সেটাও তো ঘটে। করতে রাজি নয়। হ্যাঁ সেটা অভিভাবকদের প্রতি আপনি কি বলবেন? অভিভাবকদিকে বলবো যে মেয়ে হয়ে জন্মাচ্ছে বলেই মেয়ে বোঝা নয়। এখন আগেকার যে ধারণা ছিল মেয়ে মানে বোঝা, যত তাড়াতাড়ি পারে তাকে সংসারে এতে ঠেলে দেওয়া, সেটা নয়। আজকাল মেয়েরাও কিন্তু পড়াশোনা শিখে তার বাবা মাকে দেখছে, তারা জীবনে অনেক উন্নতি করছে, অতএব মেয়েকে পড়তে দেওয়া উচিত। সে যতদূর পড়তে চায় তাকে পড়তে দাও, তারপর তার বিয়েটা দাও, সেটাও আমি বাবা মাকে বোঝাই। মেয়ে মানে সে কিন্তু বোঝা নয় যে তাকে বিয়ে দিয়ে আমরা দায় মুক্ত হব। দেখা যাচ্ছে যে কোনো বাল্য বিবাহ হচ্ছে, কোনো মেয়ের বিয়ে হচ্ছে, প্রশাসন থেকে খবর পেলো, গেল এবং সেখানে বিয়ে বন্ধ করলো এবং তাদের প্রতিশ্রুতি দেওয়া করলো যে 18 বছরের আগে বিয়ে দেবো না। এবং তারপরে দেখা গেলো প্রশাসনের লোকজন চলে আসার পর কয়েকদিন পরই দেখা যাচ্ছে ওই মেয়ের অন্যত্র কোথাও আত্মীয় বাড়ি নিয়ে গিয়ে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এইটা যে আপনি বলেছেন খুব ভালো বলেছেন, এইটা আমিও দেখেছি। আমি কয়েকটা মেয়ে বিয়ে হওয়ার জন্য আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি, তারা নিয়ে যেয়ে তাদেরকে হোমে রেখেছে। এখন সমস্যাটা হচ্ছে হোম কি করছে, হোমের জায়গার অভাব হোক যাই হোক, হোম 1 মাস তাদেরকে রেখে তাদের কাছে তারা কান্নাকাটি করছে আমরা পড়াশোনা করবো করে হোম থেকে তাদেরকে ছেড়ে দিচ্ছে। তারপর তারা কি করছে, হোম থেকে হয়তো ওদিকে একটা হয়তো 2 মাস কি 3 মাস বললো আমাদের সঙ্গে দেখা করে আমাদেরকে হাজিরা দিতে হবে, সেটা করলো। অনেক সময় বিয়ে করার পর শাঁখা খুলে রেখে তারা হাজিরা দিচ্ছে। এটা অনেক ঘটছে। এটা আপনি যে প্রশ্নটা, এটা খুবই ভালো প্রশ্ন, এবং এটা হচ্ছে যে পুলিশ প্রশাসন দ্বিতীয়বার আর কেউ তাকে করছে না। এরকম ঘটনা ঘটলে একজনের দেখে আরেকজন শিখছে যে আমি একবার হোমে যাব, আর কিছু হবে না, আবার বিয়ে হয়ে যাবে, এই ধরনের ঘটনা। সরকারের তরফ থেকে এবার ঘোষণা করা হয়েছে যে এখন যদি বাল্য বিবাহ হয়, সেই বিবাহের মধ্যে যারা পুরোহিত থাকবে তাদেরকেও অ্যারেস্ট করা হবে, যারা আত্মীয় স্বজন, যারা বন্ধু বান্ধব যারা আসবে তাদেরও ধরা হবে এবং তাদেরও শাস্তি হবে। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে বলবো, দেখুন অনেক তো বিয়ে হচ্ছে, সেটা আগে প্রশাসনের খবর কটা পৌঁছাচ্ছে, মানুষ দেয় না কেন? মানুষ জানছে ওর বিয়ে হয়েছে, আমি যদি যাই, আমাকে যদি কোনো সমস্যায় পড়তে হয়। আমি দেখেছি চাইল্ড লাইনে ফোন করলে যে ফোন করে তাকে বারবার পুলিশ তাকে বিরক্ত করে ফোনে জিজ্ঞাসা করে, তাকে লোকেশন জানতে চায়, জানতে চায়, এতে অনেকে ভয় পেয়ে যায়, তার ফলে সঠিক খবরটা দেয় না। এগুলো যদি আমাদের গ্রামে যদি এটা সরকারিভাবে, এটা প্রশাসনিক বা লেভেল থেকে, আমি বলবো রাজনৈতিক লেভেল থেকে, বিশেষ করে প্রত্যেকটা গ্রামে আমাদের মেম্বার রয়েছে, সেই মেম্বাররা তারা যদি খবরটা দেয় যে এই গ্রামেতে এই বাচ্চা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেটা আরো তাড়াতাড়ি প্রশাসনের কাছে খবরটা পৌঁছে। এটাই সবাইকে এগিয়ে আসে। সম্প্রতি এরকম সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, যারা যারা যাবে প্রত্যেককেই হ্যাঁ হ্যাঁ, সেটা আমি শুনেছি। পুরোহিত থেকে আরম্ভ করে যারা যারা থাকবে, যারা নিমন্ত্রিত, তাদেরকে শুধু করবে। এটা খুব ভালো উদ্যোগ। এটা সরকার চেষ্টা করছে, সমস্ত রকমের চেষ্টা করছে, কিন্তু তার মধ্যেও সেই সরকারকে সাহায্য করতে হবে সাধারণ মানুষকে। সরকার তো প্রত্যেকটা পাড়ায় যে পুলিশ প্রশাসন জানবে না কার বিয়ে হয়ে যায়, সেটা আমাদেরকে জানাতে হবে। আমরা যদি না এগিয়ে আসি, সরকারের একার পক্ষে এটা সম্ভব না। আমি যে জায়গায় থাকেন সেখানে কিরকম রয়েছে? হ্যাঁ, খানাকুল এলাকায় বাল্যবিবাহ অনেক হয়, এবং খানাকুল এলাকা হুগলি জেলার মধ্যে অনেক এগিয়ে রয়েছে বাল্যবিবাহের কারণে। সেই জন্য আমি খানাকুলের বিভিন্ন এলাকা প্রচারটা বেশি করি। বর্তমানে আমি আজ প্রচার করতে এসেছেন, সেটাও কি কোনো কারণ? হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি আমি বিভিন্ন জায়গায় আমার বার্তাটা ছড়িয়ে দিই। বর্ধমানে এসেছি, শুধু তো এটা কোনো একটা জেলার ব্যাপার না, এটা একটা রাজ্যের ব্যাপার, এটা গোটা ভারতবর্ষের এটা সমস্যা। এই সমস্ত জায়গায় আমি প্রচার করি। আপনার নাম? আমার নাম দেবাশিস মুখোপাধ্যায়। আমি কোথা থেকে এসেছি? আমি এসেছি হুগলির খানাকুল, হুগলির আরামবাগ থানা তিলকচক গ্রাম থেকে, এবং আমি হুগলির খানাকুল থানা মাঝপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আপনি কি করেন? আমি প্রধান শিক্ষক, শিক্ষকতা করি। এই যে আপনার শখ? হ্যাঁ, এটা আমার শখ বলতে পারেন, নেশা, অবসর সময় আমি এটা করি, নিজে খরচে করি আমি সমস্ত প্রচারটা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।